তাহলে এইটা কষ্ট করে পারি, আর কষ্ট না করে কি পারি, কাজ না করে কি পারি। আমি প্রতিদিন একটা ভোট, যত ভোট যদি ম্যানেজ করতে নাও পারি, আমাদের মনে রাখতে হবে আমার কোনো আচার আচরণে বিএনপির ধানের শীষের একটা ভোট যেন নষ্ট না হয়। তাহলে এটা কষ্ট কম না, চুপ করে থাকলে এটা আমাদের মনে রাখতে হবে। এই এলো নামাজের আজান দিচ্ছে, নামাজ পড়তে যাবো। তোমরা প্রশিক্ষণে খুব সুন্দর মতো যারা দিচ্ছে তারা তো প্রশিক্ষণ নিয়ে আসছে, তাই না? এটা তোমাদের বুঝাবে। তবে সবাই প্রস্তুতি হবে। 11 তারিখে রাত থেকে কিন্তু ওই কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব যুবদল, ছাত্রদল সহ ইয়ং জেনারেশনের পরে দায়িত্ব নিতে হবে। ঠিক আছে? কোন শক্তি আমাদের ফসল অত্যন্ত ভালো, ধান ফুলে গেছে, পেকে গেছে, আকাশে দুর্দান্ত মেঘ ঝড় হতে পারে। এই ফসল ঘরে তুলে গুলায় না তোলা বলতো ওই ফসল কিন্তু আমাদের না। ঠিক, তাই না? ঠিক। ওই জন্য এটা পাহাড় দিয়ে ঘরে নিতে হবে। যা যা করণীয় নির্বাচনের আগে এমন প্রশিক্ষণ হবে। তোমাদের যার যা ইউনিট, যার যেখানে বাড়ি ভোট কেন্দ্র আছে সেখানে তোমাদের মুরব্বী সংগঠন যারা কেন্দ্র কমিটি করা হয়েছে তারা তোমাদের নিয়ে বসবে। ইনশাল্লাহ যদি একটু ভুল হয়, আলোচনা করে যদি কোনো সিদ্ধান্ত না হয়, নেতারা যদি ভুল সিদ্ধান্ত দেয়, তোমরা সেটা উপরের নেতাদের বলো, তোমরা এলাকায় যেন কোনো বিশৃঙ্খলা করো না, এটা তোমাদের কাছে দাবি। কারণ আমাদের নেতা বলতে একমাত্র এখানে হাবিব ভাই মন্দির চলে। আমরা যে যে যখন চান্স পাচ্ছি সেই চান্সের অনুযায়ী বাইরে এখন কানে কানে ফিনিশ করতেছি, একটা ফটো তুলতেছি। কোন কায়দায় বা জন্য একটা ভোট হবে এটা মনে রাখতে হবে, এটা চিন্তা করতে হবে। জনগণকে শুধু একটা কথা বোঝাতে হবে, আমরা কারো বিরুদ্ধে বলবো না। আমরা কেন হাবিব সাহেবকে ভোট দেবো? সহজ বাংলা, হাবিব সাহেব কর্মী ভালো, পরীক্ষিত, বিগত দিনে এমপি ছিল, এলাকায় সবাই তারা হাবিব ভাই বলেই ডাকে। সে আজ কোনো সাহেব হতে পারল না, এবং সে রাষ্ট্রের দায়িত্ব যে দল পাবে সেই দলের সদস্য, তাই না? অসাম্প্রদায়িক চেতনার মানুষ হাবিব ভাই, মুক্তিযোদ্ধার পক্ষের মানুষ। হাবিবের ফ্যামিলির 2জন মুক্তিযোদ্ধা ছিল, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র। এই ক্ষেত্রে আরেকজন বলবে যে আমাদেরটাও তো তাই, তাই না? ঠিক। আমাদের কি ইজ্জতুল্লাহ সাহেব, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাহলে আমরা দুই ভাই ধরে নিলাম, আমরা দুই ভাই, ইজ্জতুল্লাহ সাহেব আর হাবিব সাহেব, আমরা একসাথে জোট ছিলাম না? দুই ভাই। আমরা যদি 2 ভাই কি 3 ভাই থাকি, বাবা সেখানে কোন ভাইটাকে বাজারে পাঠাবে? যে ভাই ওই বাজারে বেচা কিনা করে পয়সা আদায় ফেলবে না, যার পকেট মারবে না, যে বাজার থেকে ঠকে আসবে না, যে সুষ্ঠুভাবে টাটকা তরকারি কিনে আনতে পারবে, তাকেই বাবা বাজারে পাঠাবেন।